আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আগে দুই একটা ম্যাচ জিততো, কিন্তু এখন সাকিব ছাড়া ছন্ন ছাড়া। ভয় হচ্ছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো হয়ে যায় কিনা বাংলাদেশ দল। এমনই মন্তব্য করেছেন ভারতীয় সাবেক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক। এদিকে রিয়াদ মুশফিকরা অভিজ্ঞতা দিয়ে দলে আসছেন, আর যেন অভিজ্ঞ হাতেই নিজের দলকে ডোবাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স 39 বছর। মুশফিকুর রহিমের আর মাত্র কয়েক মাস পর হয়ে যাবে 38। এখনো দুজন খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। ফর্ম পক্ষে থাকলে অসুবিধা ছিল না, তবে মুশফিকের লাগাতার অফ ফর্ম আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের ব্যাটে রান না থাকা নানা প্রশ্নের উদ্বেগ করেছে। এবার রিয়াদ মুশফিকের খেলে যাওয়া নিয়ে সমালোচনার মুখর তাদেরই সমবয়সী ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। আমি ভীতু যে বাংলাদেশের ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের কাতারে নেমে আসতে পারে। আগে আইসিসি ইভেন্টে তারা একটা বা দুইটা ম্যাচ জিততো কিংবা কমপ্লিট করত, কিন্তু এখন সাকিব চলে গেছে, তাদের প্রতিটা বিভাগ ছন্নছাড়া মনে হয়, দেখতেও হতাশাজনক। এই কথাগুলো দীনেশ কার্তিক যেদিন বলেছিলেন, সেদিন পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক মাহমুদুল্লাহ মিলে করেছেন 6 রান। প্রশ্ন করতে পারেন দীনেশ কার্তিকের কথা থেকে হুট করে মুশফিক মাহমুদুল্লাহ চলে গেলাম কেন? উত্তরটা দিচ্ছি। দীনেশ এদিন বাংলাদেশের হাল হাকিকত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সম্পর্কে। ভারত ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও নিদারুণ ব্যর্থ মুশফিক। চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেও সুবিধা করতে পারেননি রিয়াদ। অভিজ্ঞতার বিচারে এখনো ওয়ানডে দলে এই দুইজনের জায়গা পাকা। তবে দলে এত তরুণ প্রতিভাবান ক্রিকেটার রেখে রিয়াদ ও মুশফিক এখনো খেলে যাচ্ছেন। বিষয়টি অবাক করেছেন কার্তিককে। তিনি বলেন, আমি ভেবেছিলাম মুশফিক ও রিয়াদ দুজনই ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নেবে, কিন্তু তা হয়নি। তারা আরও খেলতে থাকলো। ব্যাপারটা আমাকে অবাক করেছে। জানি না কয়দিন তারা খেলে যাবে, হয়তো আরও কিছুদিন খেলবে। রিয়াদ মুশফিকের জন্য তরুণ ক্রিকেটাররা দলে জায়গা পাচ্ছেন না, এমনটি মনে করেন দীনেশ কার্তিক। তার ভাষায়, আমার মনে হয় এখন ওদের উচিত তরুণদের জায়গা করে দেওয়া। শুধু দ্বিপাক্ষিক সিরিজ জেতার চেষ্টা করলে হবে না। যাকে হৃদয়রা ভালো করছে, তানজিদ তামিম ভালো করছে, শান্তরাই এখন অভিজ্ঞ। পরবর্তী টি-20 ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে চাইলে এটাই করতে হবে। এদিকে রাওয়ালপিন্ডির মতো উইকেটে রিয়াদ মুশফিকের ব্যাটিং দৈন্যতা মানতে পারছেন না ভারতের এই কিংবদন্তি। একই সাথে তিনি মনে করেন, ভালো পিচে খেলার অভ্যাস না থাকায় স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হয়েছে 77 রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। বাংলাদেশ বেশিরভাগ সময়ে ভালো করেছে দুজন ব্যাটারের কারণে, সাকিব ও তামিম। মুশফিকও ভালো করেছে, তবে রিয়াদ ও মুশফিক আজ যা করলো, একই টেম্পো নিয়ে খেলছে, ফ্ল্যাট পিচেও সংগ্রাম করছে। একই কারণে 2023 বিশ্বকাপে ভারতের ফ্ল্যাট পিচেও সংগ্রাম করেছে। কার্তিক আরও বলেন, শান্ত ভালো শুরু করলেও এরপর ওকে শান্ত হয়ে যেতে হয়েছে। দীর্ঘদিন ধরে ভালো পিচে না খেলাই এমন হচ্ছে।